মুসলিমরা গ্রাম ছাড়ার পর একদিনের জন্যও বন্ধ হয়নি মসজিদের আজান। বিহারের হিন্দুরাই প্রতিদিন আজান দেন এই গ্রামে। আজান দেন হিন্দুরা, পুরস্কার রাখেন মসজিদও। বিহারের এই গ্রামের গল্প আজ ভাইরাল দেশ জুড়ে। কোনো মুসলিম পরিবার নেই বললেই চলে, তবু রোজ পরিষ্কার করা হয় মসজিদ। কারা দেখভাল করছেন এই প্রার্থনা স্থল জানলে অবাক হবেন। ধর্ম নয়, মানবতাই আগে। মুসলিমদের অনুপস্থিতিতে বিহারের এক মসজিদকে নিজেদের বাড়ির মতো করে সামলাচ্ছেন কারা? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। দেশ জুড়ে যখন ধর্ম নিয়ে উত্তেজনা, বিভাজন আর রাজনৈতিক চর্চা প্রায় প্রতিদিনের ঘটনা, ঠিক সেই সময় বিহারের একটি ছোট্ট গ্রাম দেখালো সম্প্রীতির এক অন্য ছবি। এমন এক ছবি যা আজকের সময়েও অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। মুসলিম পরিবার প্রায় নেই বললেই চলে, কিন্তু তবুও বন্ধ হয়নি মসজিদের আজান। আর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন গ্রামের হিন্দুরাই। ঘটনাটি বিহারের এক প্রত্যন্ত গ্রামের। স্থানীয়দের ভাষায় এক সময় এই গ্রামে মুসলিম পরিবার ছিল বেশ কয়েকটি। নিয়মিত নামাজ হতো, আজান শোনা যেত মসজিদ থেকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কাজের খোঁজে কিংবা অন্য কারণে একে একে গ্রাম ছাড়তে শুরু করেন মুসলিম বাসিন্দারা। ক্রমে এমন পরিস্থিতি তৈরি হয় যখন মসজিদের দেখভাল করার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। আর ঠিক তখনই সামনে এগিয়ে আসেন গ্রামের হিন্দুরা। স্থানীয়দের বক্তব্য, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু গ্রামের ঐতিহ্য সবার। তাই মসজিদ বন্ধ হয়ে যাক, সেটা তারা মেনে নিতে পারেননি। সেই থেকেই শুরু হয় এক অনন্য উদ্যোগ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পেন ড্রাইভে আজান বাজানো হয় মসজিদে। শুধু তাই নয়, মসজিদের চত্বর পরিষ্কার করা, দেওয়াল রং করা, ভাঙাচোরা অংশ মেরামত, সব দায়িত্বই এখন গ্রামের হিন্দুদের হাতে। গ্রামের বাসিন্দারা বলছেন তারা এই মসজিদকে নিজেদের বাড়ির মতোই দেখেন। কারো কথায় এটা শুধু মুসলিমদের উপাসনা স্থল নয়, আমাদের গ্রামেরও একটা পরিচয়। এই ঘটনার কথা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক হইচই। অনেকেই বলছেন, যেখানে ধর্মের নামে মানুষে মানুষে বিভাজনের ছবি সামনে আসে, সেখানে বিহারের এই ছোট্ট গ্রাম যেন এক অন্য বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই ধরনের ঘটনা ভারতীয় সমাজের সেই পুরনো সামাজিক বন্ধনের কথা মনে করিয়ে দেয়, যেখানে ধর্মের আগে জায়গা পেত প্রতিবেশীর সম্পর্ক আর মানবিকতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের প্রবীণদের উদ্যোগেই মসজিদ রক্ষার এই কাজ শুরু হয়েছিল। পরে ধীরে ধীরে গ্রামের তরুণরাও যুক্ত হন এখানে। তার মধ্যে অনেকেই আবার বলছেন তারা চান ভবিষ্যৎ প্রজন্মও জানুক, এক সময় এই গ্রামের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করতেন। সবচেয়ে আবেগঘন বিষয় হলো, ঈদের সময় এখনও গ্রামের হিন্দু পরিবারগুলো মসজিদ চত্বরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেন। যদিও নিয়মিত নামাজ পড়ার মতো মুসলিম পরিবার এখন হাতে গোনা, তবুও মসজিদকে ফাঁকা বা পরিত্যক্ত হতে দেননি গ্রামের মানুষ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ঘটনা অনেকের কাছেই এক বিরল উদাহরণ হয়ে উঠেছে, কারণ ধর্মীয় মেরুকরণের আবহে দাঁড়িয়ে বিহারের এই ছোট্ট গ্রাম যেন মনে করিয়ে দিল সম্প্রীতি এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। আজান হয়তো পেন ড্রাইভে বাজে, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে বহু বছরের সহাবস্থান, সম্পর্ক আর পারস্পরিক শ্রদ্ধার গল্প। আর সেই কারণেই বিহারের এই গ্রামের গল্প এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে।